যাদের ক্ষমে আয়াত শরীফ নাজিল হলো, ইয়া আইয়ুহার রাসূলু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমি আপনার কাছে কিয়ামত পর্যন্ত সবার ইমান দিন রক্ষার জন্য, আসল ইসলাম রক্ষার জন্য, মুনাফিকের ধারা থেকে বাঁচার জন্য আপনাকে আমি জাহেরিভাবে সবার দৃষ্টির আড়া নিয়ে যাব। আপনাকে ডাইরেক্টলি আর পাবে না। অনেক নকল ইসলাম, ভুয়া ইসলাম, মুনাফিকের ধারা বের হবে। আপনাকে আমাকে পাওয়ার জন্য, ইমান দিন আসল ধারা রক্ষার জন্য আমার বান্দারা উম্মতরা কোথায় যাবে, কাকে আঁকড়িয়ে ধরবে কিয়ামত পর্যন্ত সবাই, সেটা আগেও আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেও ঘোষণা করেছেন, আমি তোমাদেরকে সব কিছু দিয়েছি, আমি তোমাদেরকে সব কিছুর ঊর্ধ্বে। আল্লাহ তাআলার হাবিব আমাদেরকে সবচেয়ে বড় দান করেছেন কি? স্বয়ং আল্লাহকেই দিয়েছেন। আমরা প্রিয়নবীর কাছে সব আসল কি পাই? আল্লাহকেই পাই। প্রিয়নবীর মধ্যেই আল্লাহ। যে প্রিয়নবীকে পেল সে আল্লাহকে পেল, যে প্রিয়নবীকে হারালো সে আল্লাহকে হারালো। আর প্রিয়নবীকে কোথায় পাবো, আল্লাহ তাআলার বন্ধন কোথায় পাবো, সেটা বারবার আল্লাহ তাআলা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। আমার আহলে রাসূল আলাইহিমুস সালাম, যারা আহলে রাসূল আলাইহিমুস সালাম থেকে বিচ্ছিন্ন হবে, তারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে ফেলবে, ঈমান দিন হারিয়ে ফেলবে। আর যারা আহলে রাসূল আলাইহিমুস সালামের সাথে থাকবে, তাদের পথে থাকবে, তারাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবে, ঈমান দিনকে পাবে, তাদের অস্তিত্ব রক্ষা হবে, তারাই সফল, বিজয়ী এবং নাজাত প্রাপ্ত হবে হাশরের ময়দানে। এভাবে আল্লাহ তাআলা বললেন, এই আয়াত নাযিল করলেন যে আমার হাবিব আপনি ঘোষণা করে দেন, আপনি কিয়ামত পর্যন্ত সবার জন্য ঘোষণা করে দেন যে আপনার জাহেরি তাশরিফ নেওয়ার পর আপনাকে যারা যখন সরাসরি পাবে না, আপনার নামে সবাই ধোঁকা দিবে, আমার নামে ধোঁকা দিবে, কলেমা পড়বে, ইসলাম বলবে, শরীয়ত তরিকত দেখাবে, আইন আমল মাসলা দেখাবে, কিন্তু কাকে ক্যাবলা করে, কাকে সামনে রেখে আপনার বন্ধন আমার বন্ধন আসল ইসলাম জারি থাকবে? কোথায়? আল্লাহ তাআলার নূর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সরাসরি নূর, সেটার মধ্যে সর্বপ্রথম সবকিছুর আগে যাদেরকে বাদ দিয়ে অন্য কাউকে কবুল করলেও হবে না, অন্য কারো কথা নাম নিলে সেটা ধোঁকা হয়ে যাবে। সবাই সেখানে খোলাফা রাশিদিন, সাহাবায়ে কেরাম সবাই আছেন, 1,14,000 সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে সবাই আছেন। সবাইকে, সবার সামনে সবাইকে নিয়েই এই ঘোষণা। এই ঘোষণার আওতার বাহিরে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কেউ বাকি নেই। এটা আল্লাহর ঘোষণা, মির রাব্বিক, আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ, হে আমার হাবিব বাল্লিগ, আপনি সবাইকে জানিয়ে দেন, ঘোষণা করে দেন যে নকল ইসলাম, ভুয়া ইসলাম, মুনাফিকের ধারা, ষড়যন্ত্র থেকে ঈমান দিন বাঁচাতে হলে কোথায় যেতে হবে, কাদেরকে ক্যাবলা করে চলতে হবে। তখন এই আয়াত শরীফের ভিত্তিতে প্রিয়নবী ঘোষণা করলেন। প্রিয়নবী আলী আলাইহিস সালামকে হাত ধরে দাঁড় করিয়ে ঘোষণা করলেন যে তোমরা আগেও যে এই ঘোষণা ছিল যে আমি তোমাদের কাছে অনেক জিনিস, সবকিছু যা দান করেছি আল্লাহর বন্ধন, তা টিকিয়ে রাখতে হলে দুইটা মৌলিক জিনিস আছে, আল্লাহর কোরআন এবং আমার আহল আলাইহিমুস সালাম। এই আহল আলাইহিমুস সালামকে বাদ দিয়ে কোরআন করলেও কোরআন হবে না। এই জন্য সিফিনের ময়দানে মাওলায় আল্লাহ বলেছিলেন যে যখন কোরআনে পাককে নিয়ে, এই কোরআনে পাককে নিয়েও ভণ্ডামি আছে, ধোঁকা আছে, ইমান ধ্বংসের ষড়যন্ত্র আছে, ভুয়া ইসলাম বানানোর ষড়যন্ত্র আছে, ইমান নষ্ট করার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র কোরআনে পাকে দিয়েও করা হয়। আল্লাহ তাআলা কোরআনে পাকে সেটা নিজেই উল্লেখ করেছেন বারবার। এভাবে মাওলা আল্লাহ বলেছেন যে তোমরা কোরআনের কথা বলছো, ওরা যে কোরআনের নামে মুনাফিকি ধারা ধোঁকা দিচ্ছে, তোমরা কোরআনের কথা বলছো, আমি তো কোরআনুন নাতিকুন, অর্থাৎ আমি সবাক, আমি তো কথা বললেও আল্লাহ কোরআন। এভাবে আল্লাহ তাআলা সিরাতাল মুস্তাকিমের উৎস হিসেবে কোরআনে পাকে ঘোষণা করেছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই আনআমতা আলাইহিমের মধ্যে আম্বিয়া আলাইহিস সালামের পরে সবার আগে আছেন আহলে রাসূল আলাইহিমুস সালাম, যাদের প্রতি তাজিম, সম্মান, সালাম
কৃতজ্ঞতা শুকরিয়া পেশ না করলে নামাজও হয় না, কারো না, সাহাবায়ে কেরামেরও না। সবাইকে আত্তাহিয়াতুর পর সালাম পড়তে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এবং আহলে রাসূল আলাইহিস সালামের শানে, সেখানে আর কারো নাম নাই। এভাবে অস্তিত্ব আগেও এভাবে ঘোষণা করা হলো, পরে আবার বিশেষভাবে সর্বশেষ সতর্কতা হিসাবে আল্লাহ তাআলার প্রত্যক্ষ নির্দেশ সূরা মায়েদার ৬৭ নম্বর এই আয়াত শরীফের নির্দেশের ভিত্তিতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে মান কুনতু মাওলাহু ফাআলিয়ু মাওলাহু, যে আলী আলাইহিস সালামকে মাওলা হিসেবে মানবে না, ইমানের কেন্দ্র, দ্বীনের কেন্দ্র, খেলাফতের কেন্দ্র, জীবনের কেন্দ্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধন হিসাবে আলী আলাইহিস সালামের একটা দায়, অর্থাৎ আহলে রাসূল আলাইহিস সালামের বন্ধনে তাদের গোলামিয়তে তাদের একটা দায়। তাদের পথে যারা থাকবে না তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আসল ইসলামকে হারিয়ে ফেলবে, নকল ইসলাম, ভুয়া ইসলাম বের হবে। এইভাবে বিভিন্নভাবে মুনাফিকি ধারা মাওলা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে নূরের রিসালাত, হকের মানদণ্ড, ইমানের দ্বীনের প্রাণ ইমাম আকবর হাসান আলাইহিস সালাম, ইমাম আকবর হুসাইন আলাইহিস সালাম, তাদের যে ধারা, মা ফাতেমা আলাইহিস সালামের যে ধারা, এই ধারার বাহিরে তোমরা যদি যাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। প্রণবীর এই ঘোষণার পর, প্রণবীর এই ঘোষণা শুধু এটা নয় যে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য আলী আলাইহিস সালাম মাওলা, প্রণবী এটা বলেন নাই। শুধু এখানে মারাত্মক বিষয় হলো যে আলী আলাইহিস সালামকে মাওলা মানবে না, সে আমার উম্মত নয়, সে আল্লাহর বান্দা নয়, আমি তার মাওলা নই। তাকে প্রিয়নবী ত্যাগ করেছেন এবং প্রিয়নবী থেকে সে বিচ্ছিন্ন হয়েছে তার কারণে। তার মানে আহলে বাইত আলাইহিস সালামকে যারা আঁকড়িয়ে থাকবে তারা প্রিয়নবীর হয়ে গেল, তারা প্রিয়নবীকেই আঁকড়িয়ে ধরলো। যারা আহলে রাসূল আলাইহিস সালামের দুশমন হলো, বিরোধী হলো, তাদের পথের বাহিরে গেল, তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধেই চলে গেল, তারা ধ্বংস হয়ে গেল। এভাবে বলা হয়েছে আমার আহলে আলাইহিস সালাম সাফিনায়ে নূহ, যে নূহ আলাইহিস সালামের কিস্তি, যে নূহ আলাইহিস সালামের কিস্তিতে নূহ আলাইহিস সালামের সাথে যারা ছিল তারা যেভাবে সুরক্ষিত ইমান এবং জীবন, আর এর বাহিরে যারা, তারা শুধু প্লাবনে ডুবে মরে নাই, তারা ইমান থেকে বিচ্ছিন্ন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, দ্বীন থেকে বিচ্ছিন্ন হয়ে ধ্বংস হয়ে গেছে দোজাহানে। এভাবে অস্তিত্বের অন্যতম মৌলিক দিক আসল ইসলাম নকল ইসলাম বুঝার যে মাপকাঠি আজকের গাজী রকমের মহা ঘোষণা, এটাকে ধরে রাখতে হবে, আর না হলে আমরা ধ্বংস শেষ হয়ে যাব। এবং তখন কি করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সবার আগে এসে বললেন, হে আলী আলাইহিস সালাম, আপনি আমাদের সবার মাওলা। কিয়ামত পর্যন্ত সকল উম্মত এবং ছেলে এবং বেলে, মুমিন মুমিনাত বলে উল্লেখ করে বললেন আমাদের সবার, সকল মুমিনের মাওলা আপনি। প্রিয়নবীর সরাসরি নূর যে আলী আলাইহিস সালামকে, আহলে বাইত আলাইহিস সালামকে বাদ দিলে কারো ইমানি অস্তিত্ব থাকবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধন থাকবে না, আসল ইসলাম থাকবে না।